নতুন পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা জোরালোভাবে সামনে এসেছে। বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি নবগঠিত পে কমিশনের প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ বাদিউল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পে কমিশনের কাজের অগ্রগতি, সরকারি কর্মচারীদের বাস্তব পরিস্থিতি এবং নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে জাকির আহমেদ খান প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, তিনি সকল পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কমিশনের কাজ এগিয়ে নেবেন এবং একটি যুগোপযোগী ও বাস্তবভিত্তিক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করবেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে কমিশনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহায়তা ও তথ্য উপাত্ত সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখছেন। তারা কমিশনের রিপোর্ট প্রণয়নের জন্য যেসব সাপোর্টিং ডকুমেন্ট, আর্থিক পরিসংখ্যান, কর্মচারীদের ব্যবহার ও জীবনযাত্রার মান সংক্রান্ত তথ্য প্রয়োজন তা সংগ্রহ ও উপস্থাপনে সর্বাত্মক সহযোগিতা করছে। এ বিষয়ে মোহাম্মদ বাদিউল কবির বলেন, দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচিত নিজ নিজ অবস্থান থেকে পে কমিশনের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করা। তিনি আরও বলেন, বেতন কাঠামো শুধু একটি সংখ্যাগত পরিবর্তন নয়, এটি একটি জীবনের মানদণ্ড যা একজন কর্মচারীর ন্যায্য অধিকার এবং সম্মানজনক জীবনের ভিত্তি গড়ে তোলে। উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল 2015 সালে ঘোষণার সময় একটি স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে একটি টেকসই, স্বয়ংক্রিয় ও সময়োপযোগী বেতন কাঠামো থেকে বঞ্চিত রয়েছেন সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা 5 দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি নবম স্থায়ী পে কমিশন গঠনের দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে গড়ে 5% হারে ইনক্রিমেন্ট পেলেও বাস্তবতা হল সেই বেতন বৃদ্ধির হার বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। গত 8 বছরে গড়ে 40% বেতন বৃদ্ধি পেলেও এই সময়ের মধ্যে বাজারে মূল্যস্ফীতি হয়েছে প্রায় 150 থেকে 200%। বিশেষ করে গত 1 বছরে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার 60% ছাড়িয়েছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এতে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা, শিক্ষা, বাসা ভাড়া, খাদ্যপণ্য সহ প্রতিটি খাতে ব্যয় বেড়েছে বহুগুণ, যা বর্তমান বেতনে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এই বাস্তব প্রেক্ষাপটে দ্রুততম সময়ের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এবং একটি ন্যায্য ও বাস্তবভিত্তিক নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বেতন কাঠামোতে বৈষম্য দূর করে কর্মচারীদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।